টু মাই চ্যানেল ফাতেমা কুকিং অ্যান্ড ব্লগস। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। অনেক দিন পর আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। এই তো এখানে দেখে হয়তো বুঝতে পারতেছেন আমি পেঁয়াজ করে নিয়েছি কিউব করে কেটে, গাজর আর আলু কেটে নিয়েছি, আর এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া, লবণ, হলুদ, মরিচ সব হাফ টেবিল চামচ করে নিয়েছি। চিংড়ি মাছ নিয়েছি পরিমাণ মতন, রসুন নিয়েছি 1 টেবিল চামচ। এগুলা যেহেতু এখন শীতকাল, মানে শীত চলে যাচ্ছে, আর আসলে রেসিপিটা অনেক আগে থেকেই শেয়ার করার কথা ছিল আপনাদের সাথে, কারণ আমি অনেক অসুস্থ ছিলাম, এই জন্য কোনো ভিডিও আপনাদের সাথে দিতে পারিনি। তো এই জন্য সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যাই হোক, তো চুলায় কড়াই বসাই দিলাম। এখন দিয়ে দিলাম পরিমাণ মতন তেল, আর তেলটা যখন হালকা গরম হলো এখানে 2টা বড় সাইজের পেঁয়াজ কেটে নিলাম। এই তো পেঁয়াজগুলো দিয়ে দেবো এখন। আসলে আমি অনেক অসুস্থ থাকি, যেন আপনাদের সাথে সবসময় ভিডিও শেয়ার করতে পারি না, কারণ অসুস্থ শরীর থাকলে তো আর ভিডিও করা সম্ভব হয় না। এখনও ভিডিওটা যখন আমি ভয়েস দিচ্ছি আমি অনেক অসুস্থ। তবে অনেক দিন হয়ে গেছে, রমজান চলে আসছে, আপনাদের সাথে রমজানের কোনো রেসিপি আমি শেয়ার করতে পারতেছি না। তো এই রেসিপিটা চিন্তা করলাম যেহেতু পেঁয়াজের কলি এখনও আছে আপনাদের সাথে শেয়ার করি। যাকে তো দেখেন পেঁয়াজটা আমি বেশি ভাজি নিয়ে হালকা ভেজে নিয়েছি, আর এখানে পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর এখানে 1 টেবিল চামচ দিয়ে দেব রসুন বাটা। আমি কিন্তু এখানে ধনিয়া জিরা কোনোটাই ইউজ করি না। আর এই পেঁয়াজ ভাজার মধ্যে বা পেঁয়াজ কলি মানে ভাজিটার মধ্যে কিন্তু অনেকে চাইলে মানে ধনিয়া বা জিরা অ্যাড করতে পারেন আপনারা যারা খান। আর আমি তো আমার মানে এই সমস্ত ভাজির মধ্যে আমার কাছে ভালো লাগে না, সেই জন্য দিন। আর এই রেসিপিটা এভাবেই মজা। তো যাই হোক, এই তো সবগুলো মশলা একবারে ভালো করে কষিয়ে নিলাম। দেখে হয়তো বুঝতেই পারছেন তেলটা উপরে উঠে গেল। আবার একটু মানে মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য সামান্য একটু পানি দিয়ে দিলাম, এখানে দিয়ে ভালো করে কষিয়ে নেব। যখন তেল মানে মশলাটা মানে একটা কাঁচা গন্ধ থাকে, সেই গন্ধটা চলে যাবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো, তেলটা উপরে আসা পর্যন্ত অপেক্ষা করব। এই তো ভালো করে বলক চলে আসছে, আর তেলটাও কিন্তু উপরে উঠে চলে আসছে। এখন দিয়ে দেবো চিংড়ি মাছটা। এখানে চিংড়ি মাছটা আপনারা বেশি কম করে দিতে পারেন। এই তো আমি এখন আমার মতন করে দিচ্ছি, মানে দিয়ে দিলাম এখানে পরিমাণ মতন চিংড়ি মাছ দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো সিদ্ধ হওয়া পর্যন্ত চিংড়ি মাছগুলো, বা কষিয়ে নেব। এই তো চিংড়ি মাছটাও আমার কষানো হয়ে গিয়েছে। দেখে হয়তো বুঝতে পারতেছে না, চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজাও লাগে না বা কষানো লাগে না। এখন গাজর আর আলু এই তো কেমন করে কেটে নিয়েছি দেখে হয়তো বুঝতে পারতেছেন। এখানে গাজর চাইলে আপনি নাও দিতে পারেন, শুধু পেঁয়াজ কলি আলু দিয়েও রান্না মানে ভাজি করতে পারেন, কিংবা শুধু গাজর আর পেঁয়াজ কলিও ভাজি করা যায়, তবে আলুটা গাজরটা দিলে কিন্তু ভালো লাগে। এতে এখন দিয়ে দেবো পেঁয়াজ কলিটা, দিয়ে এখন ভালো করে নেড়ে ছেড়ে নিব। আর এই পেঁয়াজ কলিটা এত মজা, আমার বাচ্চাদের তো এত পছন্দ, মানে আমি কখনো আগে পেঁয়াজ কলি খাইতাম না, যখন প্রথমবার আনি এভাবে রান্না করে খেয়ে দেখলাম যে অনেক ভালো লাগে। তো আপনারাও বাসায় এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, আপনাদের যাদের বাচ্চারা খাইতে চায় না তারাও কিন্তু খাবে। এই তো দেখেন আমার কিন্তু মানে পেঁয়াজ কলিটা ভালো করে কষানো হয়ে গিয়েছে, দেখে হয়তো বুঝতে পারতেছেন। আর ঢাকনা দিলে কিন্তু পেঁয়াজ কলিটা কেমন জানি সিদ্ধ হয়ে যায়। যেমন শাক, সবুজ যে সমস্ত জিনিস কিন্তু ঢাকনা দিয়ে ডেকে যখন রান্না করবেন তখন কিন্তু সিদ্ধ হয়ে যায়, কালারটা কিন্তু অন্যরকম হয়ে যায়। আর ঢাকনা না দিলে কিন্তু কালারটা অনেক সুন্দর থাকে। যাই হোক, এই তো ভালো করে কষিয়ে নিলাম। আর এখন দিয়ে দেবো 3-4টা কাঁচামরিচ ছিঁড়ে। চাইলে আপনারা আস্তেও দিতে পারেন, আপনারা এখানে ঝাল কম বেশি করে দিতে পারেন। পেঁয়াজ পাতাটা যেহেতু একটু মিষ্টি মিষ্টি, এই জন্য একটু ঝাল দিলে ভালো লাগে। আচ্ছা, মানে যাদের বাচ্চারা যেহেতু খেতে চায় না, কাঁচা মরিচটা কম দিলে হবে বা গুঁড়া মরিচটা কম দিলে হবে। যাই হোক, এই তো ঝোল দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। দেখে হয়তো বুঝতে পারতেছে। আর এই চিংড়ি মাছ দিয়ে কিন্তু ভাজি করলে মানে ছোটো থেকে বড় সবাই খুব পছন্দ করবে খাওয়ার জন্য, বিশেষ করে বাচ্চারা। এ তো দেখেন আমার রেসিপিটা হয়ে গেছে। আমি কিন্তু পাকে অনেকবার মানে ঢাকনা দিয়ে ডেকে কম আঁচে রান্না করেছি, এই জন্য যেহেতু গাজর আর আলু একটু শক্ত থাকে, তো সেই জন্য আর এতবার আপনাদের সাথে মানে শেয়ার করলাম না, যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। দেখে হয়তো বুঝতে পারছেন আমার রেসিপিটা কীরকম হচ্ছে। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও ঠিক তেমনই মজা। এই রেসিপিটা বাসায় এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। এই তো রান্নাটা হয়ে গেছে, এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম। দেখে হয়তো বুঝতেছেন। চাইলে আর আপনারা একটু ঝোল ঝোলও করতে পারেন, কিন্তু ঝোলটা ভালো লাগে না, একদম বোনা বোনা করবেন, খেতে অনেক ভালো লাগে। আর এটা মানে কোনো বেশি মশলাও লাগে না, খুব কম মশলায় কিন্তু রেসিপিটা হয়ে যায়। এই তো দেখেন আমার রান্নাটা হয়ে গেছে।
যদি আপনাদের কাছে আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, যদি বেশি ভালো লাগে ফ্যামিলি এবং ফ্রেন্ডসের মাধ্যমে শেয়ার করে দেবেন। আর আমার এই চ্যানেলে কিন্তু রেসিপি, অনেক ধরনের রেসিপি আছে, চাইলে আপনারা দেখে আসতে পারেন। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।